২৪ জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৩ জনের রায়ের দিন ঘিরে ঢাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর কারওয়ান বাজার, বাংলা মোটর, শাহবাগ, টিএসসি সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদের। একই সঙ্গে আশপাশে স্থাপন করা হয়েছে নিরাপত্তা বলয়। তল্লাশি চালানো হয়েছে বিভিন্ন যানবাহনে। পুলিশ বলছে, রাস্তায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদের চোখে পড়েনি। ডিএমপির নির্দেশ অনুযায়ী বাড়তি সদস্য নিয়ে কাজ করেছেন তারা। আওয়ামী লীগের লকডাউন থাকলেও তার কোনো আলামত রাস্তায় পাওয়া যায়নি। সারা ডিএমপিটা তো প্রত্যেকটা পয়েন্টে চেকপোস্ট চলতেছে। তো এখন আমার শাহবাগ কেন্দ্রিক যেটা বলবো, যে আমার শাহবাগ কেন্দ্রিক এই পর্যন্ত ওভারঅল ভালো আছে। হয়তোবা গাড়ির ভলিউম বা মানুষের উপস্থিতি অন্যান্য কার্য দিবসের তুলনায় অনেক কম, কিন্তু এই পর্যন্ত আমাদের যে দেখেন, আমরা চারদিকে অনেক পুলিশ মোতায়েন আছে, বিজিবি মোতায়েন আছে। আমরা নিরাপত্তার চাদরে আমাদের শাহবাগ কেন্দ্রিক যেটা আছে আমরা ঢেকে রেখেছি, এবং আমরা সর্বাত্মক আমাদের সিনিয়র স্যারদের নির্দেশনায় এবং পরামর্শক্রমে আমরা চেকপোস্ট পরিচালিত করতেছি, এবং যেগুলো গাড়ির কাগজপত্র বা মালিকানা পরিবর্তনের কোনো সমস্যা আছে সেগুলো আমরা যেগুলো প্রসিকিউশন দেওয়া যায়, আমাদের মেশিনে যেগুলো প্রসিকিউশন দেওয়া যায় সেগুলো আমরা প্রসিকিউশন কেটে দিচ্ছি, আর যেগুলো আমাদের মেশিনে প্রসিকিউশন নাই ওগুলো আমরা ডাম্পিং প্যারেন্ট করতেছি সিনিয়র স্যারদের নির্দেশনায়। আর সাধারণ মানুষ বলছেন, লকডাউনের নামে ভাওতাবাজি করছে আওয়ামী লীগ। এই যে লকডাউন দেখতেছেন, এটা আসলে আওয়ামী লীগের লকডাউন না। আপনারা যারা এখানে আছেন, আপনারা আওয়ামী লীগের কাউকে দেখেছেন? ছাত্রলীগের কাউকে দেখেছেন? 2-4 জন টোকাইকে হাতে 2-1,000 টাকা ধরাই দিয়ে বলতেছে সাধারণ মানুষের উপর একটা ককটেলবাজি করে দাও। আওয়ামী লীগের লকডাউন আসলে সেটা হলো এই দেশের জনগণ এটাকে স্বাভাবিকভাবে নেয়নি। এরপরে যেটা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে লকডাউন ডেকেছে, কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা বাংলাদেশে আছে বলে মনে হয় না। তারা তো চলে গেছে কর্মীদেরকে এতিম অবস্থায় রেখে দিয়ে। তার একটাই কোনো উদ্দেশ্য, আমি চাই শুধু আমার প্রশাসন, আমি চাই আমার গতি। এখন তার প্রশাসন গেছে কোথায়, তার গতি গেছে কোথায়? আন্টিমিল যে 41 সাল মামলায় করে রাগ করে 41 সাল রাখতাম না, অল্প কদিন অপেক্ষা কর, তাই 5 আগস্ট এসে পলাইছে। তো এখন আমার কথা হলো আবার যাতে শেখ হাসিনা দেশ থেকে পলাইছে, এখন কিছু তার আমলা কামলা চামচা আছে, এই চামচাকে বিরুদ্ধে লুকে দাঁড়াইতে হবো। কেন দাঁড়াইব? সাধারণ জনগণ দাঁড়াইবে, জামাত ইসলাম দাঁড়াইব, বিএনপি দাঁড়াবে। বিভিন্নভাবে তারা এই পায়তারা করে আজকে লকডাউন কর্মসূচি দিয়েছেন। আপনারা দেখতেছেন যে সারা বাংলাদেশে কোথাও তাদের মাঠের কোনো কার্যক্রম নাই। তারা মাঠে একটা নেতাকর্মীও নামাতে পারে না। যেখানে তারা নামার চেষ্টা করেছেন, সারা বাংলাদেশের সচেতন ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করেছে। তারা শুধুমাত্র ফেসবুক বা অনলাইন মাধ্যমেই তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন। বাংলার জনগণ আওয়ামী লীগকে আর বাংলাদেশে ব্যাক করতে দিবে না কখনোই। শেখ হাসিনা সহ স্বৈরাচার আওয়ামী লীগের কঠোর বিচার দাবি করেন সাধারণ মানুষ। সর্বোচ্চ দ্রুত যেটা হওয়ার সেটাই আমরা আশা করি, আর হচ্ছে আইনে যেটা সর্বোচ্চ আর কি সেটাই, এটা হলো বিষয় আর কি। আর আমার একটা জিনিস চিন্তা হয় মাঝে মাঝে, তাদের লজ্জাটা থাকা উচিত অ্যাকচুয়ালি। যাদের নেত্রী পালায়ে গেছে, তারা আসলে কিভাবে এর চিন্তা করে যে তারা এখনো আছে, এটা কিভাবে চিন্তা করে তারা? সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি। আলটিমেটলি এগুলো না, আওয়ামী লীগ, আমরাও চাই আওয়ামী লীগ এদেশের মাটিতে আসুক, তবে সেটা বিচারের জন্য আসুক। আওয়ামী লীগ এদেশের মাটিতে আসা মাত্র আমরা ওদেরকে ধরে জেলে ভরে দিব। আওয়ামী লীগ এদেশে আসা মাত্রই তাদেরকে বিচারের কাঠগড়ায় আমরা দাঁড় করাবো। এখানে 18 কোটি মানুষ, সবাই মিলেমিশে থাকতে হবে। সবাই যদি আমরা একত্রিত থাকতে পারি, সেক্ষেত্রে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে থাকো। কিন্তু তোমরা যদি যেটা করতে চাচ্ছ, এটা আসলে শেখ হাসিনা আসবে না, আওয়ামী লীগও আসবে না। এটা থেকে তোমরা এই যে একটা তোমরা একটা স্বপ্নের মধ্যে আসো শেখ হাসিনা আসবে, এটা থেকে বেরিয়ে আসে সাধারণ মানুষের মধ্যে মিশে যাও, এবং আমরা যেভাবে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে চাচ্ছি সেদিকে ফিরে আসো। তাহলে তোমরাও ভালো থাকবা, দেশও ভালো থাকবে। এই আহ্বান রাখবো আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি। শেখ হাসিনার রায়ের দিন নির্ধারণ ঘিরে লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ। ফলে আগুন, ককটেল সহ বিভিন্ন অপকর্মে দেশ জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি চেষ্টা চালিয়েছে দলটির নেতাকর্মীরা। এরই মধ্যে বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।